হ্যালো লার্নার্স, আপনাদের সবাইকে 30 ডেজ প্রোগ্রামিং চ্যালেঞ্জের ডে 6-এ স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব ফাংশন এবং রিকারশন। সর্বপ্রথম আমরা ফাংশন দেখি। আচ্ছা, ফাংশন কি? এটি দিয়ে কি করা হয়ে থাকে? আমরা যখন কোনো একটি রিমোট ইউজ করি তখন রিমোটে আমরা অন বাটন বা অফ বাটন ক্লিক করলে তখন কি হয়? আমাদের ডিভাইসে অন হয়ে যায় বা ডিভাইসটি অফ হয়ে যায়, তাই না? তো এইখানে অন বাটন আর অফ বাটনে যে কোনো একটি ফাংশন আছে, যার কারণে আমরা অন বা অফ বাটনে ক্লিক করলে ওই ক্লিক করার সাথে সাথে আমাদের ডিভাইসটি ওই অনুযায়ী কাজ করে। ফাংশনও হলো এমন যার ভিতরে আমরা কোনো একটি কাজ রেখে দিব, যেটি পরবর্তীতে ফাংশনকে কল করলেই ফাংশন ওই কাজটি করে দিবে। এখন চলেন আমরা আমাদের কম্পাইলারে চলে যাই এবং দেখি যে এই ফাংশনটি কীভাবে করতে হয়। ওকে, তো আমরা আমাদের অনলাইন কম্পাইলারে চলে আসলাম, আর এই অনলাইন কম্পাইলারটা কিন্তু প্রত্যেকটা ভিডিওর লিঙ্কে দেওয়া থাকবে। আপনারা চাইলে অনলাইন কম্পাইলার ইউজ করতে পারেন, আদারওয়াইজ কোড ব্লকস তো আছে, আপনি চাইলে কোড ব্লকস ইউজ করতে পারেন, দুইটার কাজই সেম। তো ফাংশনের জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে? সর্বপ্রথম ইন্ট মেইনের উপরে এসে আমাদের ফাংশনটা বলে দিতে হবে যে আমরা কি ফাংশন করব, এই ফাংশনের নামটা কি। তার জন্য আমরা প্রথমে লিখতে হবে ভয়েড, তারপরে ফাংশনের নাম। তো আমরা যেহেতু একটি ফাংশন করব তো ফাংশনটার একটা নাম লাগবে, যাকে দিয়ে ইন ফিউচারে আমরা কল করব, তাই না? তো আমরা কী করি? রিমোটে অন বা অফ বাটনে ক্লিক করি, তো ওই ফাংশনের নামটি কী হয়? অন বা অফ। তো ওই রকম এখন এখানে একটি ফাংশনের নাম বলে দিতে হবে। তো আমি চাচ্ছি যে এমন একটি ফাংশন ক্রিয়েট করতে, যেই ফাংশনকে কল করলেই ফাংশনটি অটোমেটিকলি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিবে। তো এর জন্য আমি কী করছি? ফাংশনের নামটি আমি দেখছি হ্যালো, ফাংশনের নামটি হ্যালো দিয়ে দিলাম। আর সবসময় আমাদের ফাংশনের নামের পরে কি করতে হয়? একটা কার্লি একটি প্যারেনথিসিস ইউজ করতে হয়। প্যারেনথিসিস ইউজ করে আমি এটি এক্সিকিউট করে দিলাম। তো সর্বপ্রথম আমাদের ফাংশনের নামটি বলা শেষ। এখন কি করব? ইন্ট মেইনের নিচে, যেখানে ইন্ট মেইন শেষ হয়েছে তার নিচে এসে আমরা ফাংশনটি ক্রিয়েট করব। তো এর জন্য আবার আমাদের ভয়েড লিখে ফাংশনের নামটি দিতে হবে হ্যালো, তারপরে আমাদের এইখানে কার্লি ব্র্যাকেটস ইউজ করে এই ব্র্যাকেটসের ভিতরে আমরা এখন ফাংশনটি করব, যে কী ফাংশন, এই ফাংশনের কাজ কী করবে। তো আমরা চাচ্ছি যে ফাংশনের কাজ করবে যে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে। তো আমি এখানে দিয়ে দিই প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো আমাদের ফাংশনের কাজটি শেষ, যে ফাংশনের ভিতরে ফাংশন কী কাজ করবে ওই কাজটি আমি ফাংশনকে বলে দিয়েছি। আচ্ছা, এখন কি করতে হবে? এখন জাস্ট আমরা ফাংশনটা কল করলেই আমাদের এই ফাংশনের কাজটা হয়ে যাবে। ফাংশনের ভিতরে আমি কী কাজ দিয়েছি? ফাংশনের ভিতরে হ্যালো ওয়ার্ডটা প্রিন্ট করার কাজটি দিয়ে দিয়েছি। এখন আমাদের কি করতে হবে? জাস্ট এইখানে ইন্টের মেইনে এসে আমরা ফাংশনটা জাস্ট কল করলেই আমাদের এই ফাংশনের কাজটি হয়ে যাবে। আমি এখন জাস্ট ফাংশন কল করব। তো ফাংশনের নাম কী ছিল? হ্যালো। তো আমি এখানে হ্যালো, ওকে, দেন ফাংশন কল করে দিলাম। ওকে, দ্যাটস ইট, আমাদের ফাংশনের কাজ কিন্তু শেষ। এখন যদি আমি এটি রান করি তাহলে দেখবো যে আমাদের অটোমেটিকলি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছে। ওকে, দেখেন আমাদের কিন্তু ওকে। আচ্ছা, এখানে কোনো একটি সমস্যা হয়েছে, দ্যাটস ওয়াই এখানে কী সমস্যা? লাইন 6-এ সমস্যা হয়েছে। আচ্ছা, এইখানে আমাদের ফাংশনের নামটা লিখতে আমরা ভুল করেছি, এটা হবে হ্যালো। ওকে, তো এখন যদি আমি রান করি দেখেন আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু প্রিন্ট করে দিচ্ছে, তাই না? তো ফাংশন মূলত এইভাবেই কাজ করে যে আমরা কি করব? প্রথমে ফাংশনের নামটা ডিফাইন করে দিব, তারপরে এসে নিচে সবার নিচে এসে আমরা ফাংশনটা বলে দিব যে ফাংশনে কী কাজ করবে, এই কাজটাও আমরা ডিফাইন করে দিব। তারপরে ইন্ট মেইনে গিয়ে আমরা এটার ভিতরে জাস্ট ফাংশনটা কল করে দিলে আমাদের ওই কাজটা হয়ে যাবে। আই হোপ আপনারা ফাংশনটি বুঝতে পেরেছেন। এখন চলেন এখন আমরা দেখি রিকারশন। তো রিকারশন কি? রিকারশন হলো যখন একটি প্রোগ্রাম ওর কাজটি করবে, করে নিজেকে বারবার কল করবে যাতে ওই কাজটি বারবার করার জন্য। আচ্ছা, যখন আমি বারবার একটি কাজ করার কথা বলছি তখন আপনাদের মাথায় অবশ্যই কি আসতেছে? অবশ্যই লুপের কথা আসতেছে, তাই না? তো লুপও তো কী করে? লুপও একটি কাজ বারবার করে। আবার আমি এখানে বলতেছি রিকারশনও একটি কাজ বারবার করে, তাহলে দুইটি কি সেম? হ্যাঁ, দুইটি সেম। লুপ যেই কাজটি করে রিকারশনও সেম কাজটি করে, আবার রিকারশন যেই কাজটি করে লুপও সেম কাজটি করে। মানে এদের কাজ হলো, রিকারশনের কাজটি হলো কি একটি জিনিসকে বারবার কল করা। মানে ফাংশন, আমরা যেই ফাংশনটি বলে দিব ওই ফাংশনটিকে রিকারশন নিজেই বারবার করে কল করতে থাকবে। ওকে, তো এটি কীভাবে করে? রিকারশনের জন্য কিন্তু আমাদের ফাংশন ইউজ করতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা আগে ফাংশনটা শিখে ফেলেছি। তো এর জন্য আমাদের কি করতে হবে? তো এর জন্য আমাদের এটি আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। তো এখানে আমি চাচ্ছি যে একটি এক্সাম্পল নেই যে হ্যালো ওয়ার্ল্ড আমি 5 বার, হ্যালো ওয়ার্ল্ডটাকে আমি 5 বার প্রিন্ট করব। তো এটির জন্য আমাদের কী করতে হবে? সর্বপ্রথম একটি ফাংশন ক্রিয়েট করতে হবে, তারপর এই ফাংশনের ভিতরে আমরা রিকারশন চালাবো। তো ফাংশনের ভিতরে আমি কি করব? যে প্রথমে আমাদের কি জানি, সর্বপ্রথম আমরা ভয়েড দিয়ে ফাংশনের নামটি দিয়ে দিতে হবে। তো আমি এখানে হ্যালো, আবার সেম
হ্যালো ইউজ করতেছি ফাংশনের নাম হ্যালো, দেন এইখানে আমরা প্যারেন্থেসিস ইউজ করছি। তো এই প্যারেন্থেসিসের ভিতরে আমাদের একটু কাজ আছে। তো আমরা কি চাচ্ছি যে একটি সংখ্যা বা একটি নামকে বা যে কোনো একটি কাজকে বারবার করাবো। সো দ্যাটস আমাদের কী করতে হবে, এইখানে আমাদের এখন কি করব, আমরা একটি কাজ বারবার করাইতে যাচ্ছি, তাই তো, তাই না? তো যেহেতু 2-3 বার বা 4 বার 5 বার হবে, দ্যাটস এটা ইন্টিজার। সো দ্যাটস আমি এখানে ইন্ট লিখে দিব, ইন্টিজারের জন্য ইন্ট লিখে দেবো। ইন্ট লেখার পরে এখন আমাদের এখানে একটি কাজ কয়বার করব, এটি কি আমি এখন বলবো না, এখন বলবো না, এটি আমি যখন কাজটি রান করতে যাব তখনই তো বলবো। সো আমাদের একটি সিস্টেম দিয়ে দিতে হবে যাতে যে কোনো সংখ্যা আমরা বসাতে পারি। দ্যাটস আমরা এন নিব। ওকে, সো দ্যাটস আমরা এন নিয়েছি। তো আমাদের ফাংশন বলে দেওয়ার কাজ শেষ। এন দিছি যাতে পরবর্তীতে আমরা 10 বার 20 বার যতবার ইচ্ছা ততবার প্রিন্ট করাতে পারি। ওকে, তারপর নিচে এসে আমরা জানি একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। তো দ্যাটস আমি বয়েট মেইন নিলাম, সরি মেইন না, বয়েট হ্যালো নিলাম আমাদের ফাংশনের নামটা, তারপরে কার্লি ব্র্যাকেটস ইউজ করবো। সো এটার ভিতরে আবার সেম ইন্ট এন লিখে দিতে হবে, তারপরে আমরা কার্লি ব্র্যাকেটস ইউজ করবো। ইউজ করে এখন এখানে ফাংশনটা ক্রিয়েট করতে হবে। কী ফাংশন ক্রিয়েট করবো, আমি হ্যালো ওয়ার্ল্ড 5 বার 6 বার 10 বার যতবার ইচ্ছা ততবার প্রিন্ট করবো। সো দ্যাটস আমাদের প্রিন্ট এফে কী হবে, প্রিন্ট এফে হবে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো এখানে আমি একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে 5-6 বার প্রিন্ট হলে এটি নিচে নিচে প্রিন্ট করে। দেন আমি এটি এক্সিকিউট করে দিচ্ছি। আমাদের ফাংশন ক্রিয়েট করা শেষ। এখন এই ফাংশনের ভিতরে আমরা রিকার্শন চালাবো। তো রিকার্শন চালানোর জন্য আমাদের এইখানে এসে এখন রিকার্শনটা লিখতে হবে। তো আমরা এখানে কি লিখেছি, এন সংখ্যক বার, তাই না? তো এন সংখ্যক বার যদি হয়, এখন আমাদের একটু বুঝতে হবে। তো আমরা এন সংখ্যক বার, এটা 10 বার হতে পারে, 20 বার হতে পারে, 5 বার হতে পারে, 1 বার হতে পারে, তাই না? তো এইখানে আমাদের রিকার্শনে বুঝতে হবে যে কয়বার চালাবো। তো এইখানে যখন রিকার্শনে কল পেবে, লাইক 5 বার কল পাইলো, তো 5 বার কল পাইলে এখানে একটা কন্ডিশন তো দিয়ে দিতে হবে যে এটি এতভাবে প্রিন্ট করবে। তো এখানে আমরা এখন কন্ডিশন ইউজ করব। এটার জন্য আমাদের কি করতে হবে, যে আমাদের এই ফাংশনটাকে কল করতে হবে। ফাংশনের নাম কি আসছিল, হ্যালো। তো আমি হ্যালোটা করলাম, কল করার পরে এইখানে আমরা প্যারেন্থেসিসের ভিতরে বলে দিতে হবে কি হবে, এন। এনটাকে আমরা কল করবো যে আমাদের এন সংখ্যকবার কাজ হবে, আর প্রত্যেকবার -1 এক কমে কমে হবে। কথা আমি যদি 5 দিই, প্রথমবার 5 বার প্রিন্ট হবে, দেন 4, দেন 3, দেন 2, দেন 1, এইভাবে 1 মাইনাস হয়ে হয়ে আমাদের এইটি হবে। ওকে, তো আমাদের এটি বলে দেওয়া শেষ। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এইখানে কন্ডিশন দিতে হবে যে যখন 0 হয়ে যাবে তখন কি হবে, এটা তো বলে দিতে হবে, তাই না? না হলে তো এটি একবারে নিচে আসবে, নিচে এসে আবার রিটার্ন হতে থাকবে, বস রিকার্শনের কাজ একটি কাজ বারবার বারবার করতেই থাকবে। যদি এটিকে না থামায় তাহলে তো এটি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করবি। তো এই জন্য আমরা দেবো ইফ কন্ডিশন নিব। দেন এইখানে প্যারেন্থেসিসের ভিতরে আমাদের কি করতে হবে, আমাদের বলে দিতে হবে যদি n = 0 হয়, n = যখনই 0 হয়ে যাবে, 5, 4, 3, 2 এভাবে এসে এসে যখনই 0 হবে তখন এটি রিটার্ন করবে। ওকে, তো রিটার্ন করবে। এখানে আমরা কেন 0 দিচ্ছি না, এখানে কিন্তু রিটার্নে আমরা 0 ইউজ করেছি, বাট এখানে কেন রিটার্নে 0 ইউজ করবো না, কজ বয়েড হলো যে কোনো ভ্যালু নাই। সো দ্যাটস ওয়াই এটা আমাদের রিটার্ন 0 দিতে হবে না। সো এখন তো আমাদের রিকার্শনও করা শেষ। এখন আমরা চলেন এটা কল করি, ফাংশনটাকে কল করি, দেখি যে কাজটাকে বারবার করতেছে কিনা। তো এর জন্য আমরা কি করবো, আমরা জানি যে ফাংশন কল করতে হবে কীভাবে, ফাংশনের নামটা কল করলে হবে হ্যালো, দেন আমরা ফাংশনটা কল করে দিলাম। এখন কল করলে দেখেন কি হয়, এখন কল করলে রান করার পরে দেখেন আমাদের কিন্তু এখানে ইরোর চলে এসেছে। এই ইরোরটা কেন এসেছে, ওকে, তো এটি এখন আমাদের বুঝতে হবে ইরোরটা কেন এসেছে। আচ্ছা, ইরোরটা কেন এসেছে দেখেন, এখানে আমরা কি এন বলেছিলাম যে এন সংখ্যক বার, সো একটি নাম্বার আমি পরবর্তীতে দিব, বাট এইখানে হ্যালোর পরে কি আমি কোনো নাম্বার দিয়েছি যে এতবার প্রিন্ট করতে পারি, কিন্তু বলি নাই। সো এটা বলি নাই দেখায় আমাদের এখানে ইরোর চলে এসেছে। ওকে, তো এখন আমাদের বলে দেবে আমি হ্যালো ওয়ার্ডটাকে, এই কাজটাকে আমি কতবার করাতে চাচ্ছি। এর জন্য আমি যদি হ্যালোর ভিতরে যে আমাদের যে ফাংশনটা আছে, ফাংশনটা হ্যালো নামে একটি ফাংশন ক্রিয়েট করেছি, এইখানে যদি আমি বলে দিই যে আমাদের এতবার কাজটি করে দেবো, এতবার করে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি বলে দিলাম 5, মানে আমাদের হ্যালো ওয়ার্ডটা এই ফাংশনটা 5 বার করো, তুমি 5 বার তোমাকে এই কাজটা করতে হবে। এখন যখন আমি রান করব দেখেন আমাদের হ্যালো ওয়ার্ডটা কিন্তু 5 বার প্রিন্ট হয়ে গেছে। ওকে, তো রিকার্শন কাজটা এভাবেই করে যে রিকার্শন একটি ফাংশনকে বারবার করে কল করবে, লুপের মতোই। তো লুপ আর রিকার্শন কিন্তু সেমই। ওকে, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আই হোপ আপনারা ফাংশন এবং রিকার্শন অনেক সুন্দর করে বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আরও বেশি বেশি উৎসাহ পাই, আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আর আপনার ফ্রেন্ডরা যারা কোডিং শিখতে যাচ্ছে অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।